বড়দিনের শুভেচ্ছা আমাদের দর্শকদের সকলকে। বড়দিন মানেই বেরিয়ে পড়া, বড়দিন মানেই সকাল সকাল বেরিয়ে পড়া ডেস্টিনেশন যেগুলো আজকের দিন না ভিজিট করলে নয়, তেমনই একটি ডেস্টিনেশনের কাছেই আমি দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়া, এবং জায়গাটা চেনা যাচ্ছে ঠিক কি, তার কারণ এই যে আমার পাশ থেকে লম্বা লাইন এই ঘোড়ার গাড়ি, এখানে সাধারণ মানুষ তারা আসছেন, এসে এই ঘোড়ার গাড়িতে উঠছেন এবং এই ময়দান জুড়ে এই চারপাশটা, গড়ের মাঠের চারপাশটা একবার করে তারা রাউন্ড নিয়ে দিচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর ডান দিকে ভিক্টোরিয়ার সামনে ঠিক থেকে ভিড়, সেই ছবিও সকাল থেকে আমরা দেখেছি। এবং আমরা আমাদের সহকর্মীরা এরকমই কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছি, ছবি দেখাচ্ছি আপনাদের। যেমন ইকো পার্ক, সেখানে সকাল থেকেই একেবারে পিকনিক মুড। যেমন চিড়িয়াখানা, সেখানে আমরা দেখছি 8 থেকে 80 সকলের ভিড়। তার পাশাপাশি সায়েন্স সিটি, বড়দিনের এই বড় মজায় সায়েন্স সিটিও বাদ যায় না। আসুন আমাদের সব প্রতিনিধিদের সঙ্গে কথা বলি। প্রতিনিধি রৌনক সকাল থেকে রয়েছেন চিড়িয়াখানায়, শুরুতে রৌনকের কাছে যাই। শান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন ইকো পার্ক থেকে, শান্নিকের কাছেও যাবো, এবং সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে সায়েন্স সিটি থেকে। শুরু থেকে ইকো পার্ক ঘুরে আসি বরং। আমাদের সঙ্গে শান্নিক রয়েছেন। শান্নিক, আমি এই মুহূর্তে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, তবে আমি বলতে পারি প্রত্যেক বছর এই 25শে ডিসেম্বরে যেই ভিড়টা ভিক্টোরিয়ার সামনে আমরা দেখতে অভ্যস্ত, সেই ভিড়টা কিন্তু নেই। ইকো পার্কের ছবিটা কি? না, ইকো পার্কে কিন্তু কোনো পার্থক্য নেই রুমেলা, কেননা ইকো পার্কে প্রত্যেক বছর সকাল থেকেই যে ভিড়টা চোখে পড়ে, এবছরও কোনো অন্যথা হয়নি। তবে তুমি যেহেতু সকাল থেকে একের পর এক জায়গা তুমি চেঞ্জ করছো, প্রথমে মিলেনিয়াম পার্কে ছিলে, তারপর বেলুড় ঘুরলে, তারপর এখন ভিক্টোরিয়ার সামনে চলে এসছো, তো হয়তো ওই কোথাও গিয়ে কম্পেয়ার করতে গিয়ে তোমার মনে হচ্ছে ওখানে ভিড় কম। তবে কলকাতার যে ডেস্টিনেশনগুলো, যেগুলোতে শীতকালে বছরের শেষে মানুষজন ভিড় করেন, সেই জায়গাগুলোতে কিন্তু কোথাওই আজকে মনে হচ্ছে না যে এবছর একটু কম রয়েছে ভিড়। তোমাকে দেখাবো ইকো পার্কে মানুষজন বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, এইভাবেই তারা প্রত্যেকেই সেলিব্রেট করছেন তাদের মতো করে, নিজেদের মতো করে তারা প্রত্যেকেই টাইম স্পেন্ড করছেন। যারা এসছেন একটু কথা বলারও চেষ্টা করবো ডেফিনেটলি। দিদি, একটু কথা বলছি, কোথা থেকে আসছেন আপনি? কোলাঘাট। কোলাঘাট থেকে আজকেই এসছেন নাকি শুধু আজকের জন্য প্ল্যান করে এসছেন নাকি অন্য কিছু? না না, আজকের জন্য প্ল্যান করে এসেছি। এমনিতে মোটামুটি আরো যারা রয়েছেন একটু কথা বলি। এখানে সব ব্যাডমিন্টন খেলতে সবাই ব্যস্ত, তার মাঝখানে একটু টাইম নিচ্ছি। আপনারা সবাই কোলাঘাট? হ্যাঁ, কোলাঘাট। কি প্ল্যান রয়েছে আজকে সারাদিন? আজ ক্রিসমাস এনজয় করা আছে। খাওয়া দাওয়া নিয়ে আছে, খাওয়া দাওয়া সবাই নিয়ে এসছে, ব্যাডমিন্টন এরকম ফ্রিসবি সব নিয়ে একেবারে নিজেদের মতো করে প্রত্যেকে সেলিব্রেট করছেন। শুধুমাত্র এখানে নয়, গোটা ইকো পার্ক যদি দেখো, ইকো পার্কে যেহেতু প্রচুর ফাঁকা জায়গা, সমস্ত জায়গাতে যে যার মতো পারছেন, বাচ্চারা খুদেরা সবাই নিজেদের মতো করে প্রত্যেকেই টাইম স্পেন্ড করছেন। অনেকে এসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা প্রত্যেকেই নিজেদের মতোই পিকনিক করতে বসে গেছেন। কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি চাদর পেতে প্রত্যেকে নিজেদের মতো করেই টাইম স্পেন্ড করছেন। যারা একটু ছোটরা এসছে, ছোটদের তো একটা এক্সপেকটেশন থাকে, একটু কথা বলবো। কোথা থেকে আসছো তোমরা? কাকুরগাছি। কাকুরগাছি থেকে। এন্ড পিকনিকের প্ল্যান এরপর কি কতক্ষণ চলবে এখানে? পিকনিক কি প্ল্যান রয়েছে? शाम तक जब तक रहता है टाइमिंग ओपन, तब तक रहता है फैमिली के साथ। একদম সন্ধে অবধি প্রত্যেকের প্ল্যান রয়েছে, এবং প্রত্যেকে এইভাবেই প্ল্যান করছে যে যতক্ষণ টাইম পাওয়া যায়, কেননা যেটা আগেও বলছিলাম, সারাটা বছর প্রত্যেকের যেমনই কাটুক, শেষটা প্রত্যেকে একটু ভালোভাবেই করতে চায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে ইকো পার্ক কিন্তু একটা খুবই ভালো ডেস্টিনেশন, এবং সেই কারণে সকাল থেকেই একেবারে উপচে পড়া ভিড় কিন্তু ইকো পার্কে চোখে পড়ছে। রুমেলা, বেশ, আমাদের দর্শকদেরকে আমরা ঘরে বসে এই সমস্ত জায়গাগুলো ভিজিট করার সুযোগ করে দিচ্ছি। ভিক্টোরিয়ার সামনের রাস্তা থেকে আমি রয়েছি, যেটাকে কুইন্স ওয়ে বলা হয়। এখান থেকেও কিন্তু পায়ে হেঁটে হেঁটে প্রচুর মানুষ যারা ভিক্টোরিয়া হয়ে বিড়লা প্ল্যানেটোরিয়াম কিংবা গড়ের মাঠে একটু জিরিয়ে নিচ্ছেন, এরকম ছবিও আমরা দেখতে পেয়েছি। আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই বরং সায়েন্স সিটিতে। চিড়িয়াখানার ছবি দেখবো তো অবশ্যই পরে। সায়েন্স সিটিতে এখানে কিরকম ভিড়, কেমন ভাবে এনজয় করছেন আজকের দিনটা সেখানে সাধারণ মানুষ। সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, মেরি ক্রিসমাস শুরুতেই। রুমেলা, তোমাকেও জানাই মেরি ক্রিসমাস, এবং তোমার সঙ্গে অবশ্যই নিউজ 18 বাংলার সকল দর্শককে মেরি ক্রিসমাস। এবং যে কথাটা তুমি বারবার বলছো যে সাধারণ মানুষ তারা ফেস্টিভ মুডে রয়েছেন, এবং সায়েন্স সিটির ছবিটা কিন্তু সেই একই কথা বলে দিচ্ছে। তার কারণ সকাল থেকে যে ছবিটা দেখা যায় সায়েন্স সিটিতে, বেলা বাড়তে সেই ছবিটা বেশি করে প্রকট হচ্ছে। তার কারণ সায়েন্স সিটিতে এই মুহূর্তে মানুষের থেকে ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ আসে।
তারা উপভোগ করছে এবং গোটা যেমনই যাক না কেন বছরের শেষটা সুন্দর করে এবং বছরের শুরুটা আরো বেশ আনন্দময় করে তোলার জন্য বিভিন্ন যে পার্কগুলি রয়েছে, মনোরঞ্জন পার্ক, সেই পার্ক যেমন সাধারণ মানুষ ঘোরেন ঠিক তেমনই মানুষ তারা উপভোগ